আজ ঈদের পরের দিন সকালে গাছগুলোকে খুব সুন্দরভাবে পানি দিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল গাছে পানি দিয়ে আমার গাছগুলো এই দেখো ঝালের চারাগুলো এত বড় হয়েছে। আমি তো সবসময় তোমাদের আমার গাছের আপডেটগুলো শেয়ার করি। টমেটো গাছ এত বড় হয়েছে, আর এই যে রসুনের কোয়া বুনছিলাম সেটা এত বড় হয়ে গিয়েছে। আর এখানে আদা বুনেছি, আসলে যে আদা কিনে নিয়ে আসি খাওয়ার জন্য, ওখান থেকে কল বের হয়েছিল। আমি এখানে বিভিন্ন জায়গায় বুনে দিয়েছি, এটার কি রেজাল্ট হয় সেটাও তোমাদের দেখাবো। আর দেখো পেঁয়াজেরও কল বের হয়ে গিয়েছে, গাছ অলরেডি হয়ে গিয়েছে। তো আমার গাছের কাছে সকালে ঘুরে সোজা চলে আসলাম রান্নাঘরে, দুধটা ভেজাতে দিয়ে দিলাম। পরিবারের একাধিক সদস্যের একাধিক রকম চাহিদা, তো আজকে তিনজনার তিন রকম চাহিদা। কেউ খাবে রুটি, কেউ খাবে অল্প তেলের পরোটা, আর কেউ খাবে ঘি দিয়ে ভেজে পরোটা। তো আমি তো ঘি দিয়ে পরোটা খাবো, আমার এটা খুবই ফেভারিট। তো সকালে দই আর ডালিম দিয়ে এখন আমি পরোটা বানাতে চলে যাব। বানাবো রুটি, বানাবো অল্প তেলের পরোটা, আর বানাবো ঘি দিয়ে পরোটা। তিনজনের তিন রকম চয়েস। তো প্রথমে শুরু করে দিলাম রুটি বলা। তো যেটা বলছিলাম, আসলে আমরা গৃহিণীরা আমাদের রান্নাঘরে শুধু অর্ডারের পর অর্ডার আসে, মানে এক একটা চাহিদা শুধু আমাদের উপর দেওয়া হয়, আর আমরা মেশিনের মতো সেগুলো করতে লাগি। তো আমি আটাটা গুলে ডো বানিয়ে নিয়ে এখন রুটিটা বলে নিলাম। নিয়ে প্রথমে আমি যেটা ঘি দিয়ে ভাজবো সেই পরোটাটা তৈরি করছি, কারণ এটা আমি খাবো। তো তেল দিয়ে আমি পরোটাকে ফোল্ড করে চার কোনা ভাঁজ দিয়ে তোমার পরোটা তৈরি করব। এরকম কয়েকটা করব, আর কয়েকটা এমনি থেকে গোলই থাকবে, কারণ ওইটা অল্প তেলে পরোটা ভাজি হবে, মানে তেল ছাড়া পরোটার মতো। আর রুটিও থাকবে, তিনটা আইটেমই থাকবে। তো এখন আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, আমি সেঁকতে চলে আসলাম চুলার উপরে। প্রথমে কয়েকটা রুটি সেঁকে রাখলাম। তোমরা কিন্তু আমাকে জানাবা ঈদের দিন সকালে কে কী করলে কমেন্টে। তো রুটি ছেঁকা আমার হয়ে গিয়েছে। এবার অল্প তেলেরটার জন্য অল্প একটু সয়াবিন তেল আমি দিলাম, দিয়ে খুবই অল্প পরিমাণ দিয়ে আমি পরোটাটা ছেঁকে নিচ্ছি। এটা আমার পরিবারের কারোর চয়েস, তার আইটেমটাও হয়ে গেল। এবার লাস্টে কি করব, লাস্টে যাবে আমার আইটেমটা, মানে ঘি দিয়ে যেটা আমি ভাজবো। তো ঘি দিয়ে আমি পরোটাটা ভেজে ফেললাম। বেড়ে তিন রকম আইটেমই আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর কি দিয়ে খাবো, ঈদের দিন যে গরু মাংসটা রান্না করছিলাম সেটার এখনও কিছু অংশ কিন্তু রয়ে গিয়েছে। তো সেটা মানে গরু মাংস কিন্তু জ্বালিয়ে খেলে সেটা টেস্ট কিন্তু আরও বেশি পাওয়া যায়। তো এই পর্যায়ে প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। আর এই যে গরুর মাংস আমি এটা গরম করছি, করে আমি প্লেটের উপরে দিব। যার যেটা চয়েস তাকে সেভাবে দিয়ে আমরা এবার সকালের নাস্তাটা করব। তো দেখো এই যে রুটি, তো তিন রকমই আমার আইটেম কমপ্লিট। এবার তার সাথে রুটিগুলো খাওয়া হয়ে গেলে একটু কোক খাইতে মন চাইলো, তো কোক নিলাম, নিয়ে শান্তি করে খেলাম। যথেষ্ট গরমও পড়ছে। এবার একটু রেস্ট নিয়ে তারপর আবার আমার কাছে অর্ডার আসলো যে তোমার সেমাই খাবে, কিন্তু এই সেমাইটা একটু ব্যতিক্রম। কেমন সেমাই জানো, এটা গ্রামে নানি দাদিরা বানাতো, যে তোমার মানে বেশি ঝোল থাকবে না, একদম আটা থাকবে। ওই ক্যাটাগরির সেমাই আমার কাছে একজন খাওয়ার বায়না করলো। তো আমি কি করলাম, আমি সেমাইগুলো বের করে সুন্দরভাবে আলতোভাবে ভাজতে লাগলাম। এদিকে তো আমার দুধটা অলরেডি তোমার বলক উঠে আছে। তো সেমাইটা ভাজা হয়ে গেলে দুধটা দিয়ে আবার যখন দুধে বলক উঠে গেল, তখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম, যেমন বাদাম, তেজপাতা, এলাচ, দারুচিনি তোমার এগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চড়ে তারপরে আবার চিনি দিলাম। দিয়ে চিনিটা এর সাথে সুন্দরভাবে নেড়ে চড়ে মিশিয়ে দেওয়ার পরে যখন অনেকটা দুধে বলক উঠে আসলো, তখন আমি ভাজা সেমাইগুলো দিয়ে দিলাম। আসলে রান্না করা মানেই সবার চয়েসকে প্রাধান্য দেওয়া এবং তার মনের ইচ্ছাটাকে পূরণ করা। তো আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো।